পৃষ্ঠা ৫৫ সংস্কৃত ব্যাকরণ। স্চ্যুত তালবস্য ছয় রস্য তয় বফলা সন্ধি পাণিনীয় সূত্র ভো স্চুনা স্চুত্র ৮/৪/৪০। ১. যদি ছ হসন্ত অথবা ছ হসন্ত পরে থাকে তাহলে এটা খণ্ডত্ব এর স্থানে এবং দ হসন্ত এর স্থানে চ হসন্ত হয়। যেমন মহাৎ যুক্ত চাক্রাম মহাচক্রাম, ভাবাৎ যুক্ত চারণাম ভাবাচ্চারণাম, উদ যুক্ত চারণাম উচ্চারণাম, এতৎ যুক্ত চন্দ্রমণ্ডলম এতচ্চন্দ্রমণ্ডলম, বিপদ যুক্ত চয়ঃ বিপচ্চয়ঃ, মহাৎ যুক্ত ছত্রম মহাচ্ছত্রম, উদ যুক্ত ছিনন্তি উদ যুক্ত ছিনত্তি উচ্ছিনত্তি, এতৎ যুক্ত ছায়া এতচ্ছায়া, তৎ যুক্ত চলনম তচ্চলনম, ভবৎ যুক্ত চলনম ভবচ্ছলনম, তদ যুক্ত ছবিঃ তচ্ছবিঃ। ২. যদি বর্গীয় জয় হসন্ত অথবা ঝয় হসন্ত পরে থাকে তাহলে খণ্ডত্ব এর স্থানে এবং দ হসন্ত এর স্থানে বর্গীয় জয় হসন্ত হয়। যেমন ভবৎ জীবনম ভবজ্জীবনম, সরিৎ জলম সরিজ্জলম, বুজ্জ্বলঃ উজ্জ্বলঃ, তদ জন্ম তজ্জন্ম, এতদ জননম এতজ্জননম, মহৎ ঝঞ্ঝনম মহত্ঝঞ্ঝনম, বিপদ জালম বিপজ্জালম, তদ ঝনৎকারঃ তজ্ঝনৎকারঃ। ৩. যদি বর্গীয় জয় হসন্ত অথবা ঝয় হসন্ত পরে থাকে তাহলে দন্তের নয় হসন্ত এর স্থানে ইয় হয়। যেমন মহান জয়ঃ মহান জয়ঃ, ভবান জীবতু ভবান জীবতু, বিরমন ঝনৎকারঃ বিরমন ঝনৎকারঃ, গচ্ছন ঝটিতি গচ্ছন চ ঝটিতি, রাজন জাগৃহি রাজন চ গৃহি, উদ্যন ঝঙ্করঃ উদ্যজ্ঝঙ্করঃ। ৪. যদি পদের অন্তঃস্থিত খণ্ডত্ব আকার অথবা দ হসন্তকারের পর তালব্য স থাকে তাহলে খণ্ডত্ব এর স্থানে এবং দয়ে হসন্ত এর স্থানে চ হয় এবং তালব্য স স্থানে ছ হয়। যেমন জগৎ শরণ্যঃ জগৎশরণ্যঃ, মহৎ शकटम মহচ্চকটম, তদ শরীরম তৎশরীরম, এতদ শকাব্দিয়ম এতদ যুক্ত শকাব্দিয়ম এতৎ শকাব্দিয়ম। ৫. যদি পদের অন্তঃস্থিত দন্তের নয় হসন্তকারের পর তালব্য স থাকে তাহলে দন্তের নয় হসন্তকারের স্থানে ইয় এবং তালব্য স স্থানে ছ হয়। যেমন মহান যুক্ত শব্দঃ মহান শব্দঃ, ধাবন যুক্ত শশঃ ধাবন ছশঃ, নিন্দন যুক্ত ষঠঃ নিন্দন ছঠঃ। ৬. যদি পদের অন্তঃস্থিত খণ্ডত্বয় কার অথবা দয় হসন্তকারের পর হ থাকে তাহলে খণ্ডত্বকার স্থানে দ এবং হ স্থানে ছ হয়। হ স্থানে
ধ হয়। যেমন উদ যুক্ত হাতঃ উদ্ধতঃ, মাহাত যুক্ত হাসনম মহাধ্যাসনম, তদ যুক্ত হেয়ম তদ্ধেয়ম, উদ যুক্ত হরণম উদ্ধরণম, তদ যুক্ত হিতম তদ্ধিতম, বিপদ যুক্ত হেতুঃ বিপদ্ধেতুঃ। 7. যদি চবর্গীয় বর্ণের পর দন্ত নয় হসন্ত থাকে তাহলে দন্ত নয় হসন্ত স্থানে ইয় হসন্ত হয়। যেমন ইয়াচ যুক্ত না, ইয়াচ ইয়া, অন্তস্থ জয় আকার চয় হসন্ত ইয় আকার। যজ যুক্ত নাতে যজ্ঞাতে, যজ যুক্ত নিধ্বে যজ্ঞিধ্বে, রাজ যুক্ত না রাজ্ঞা, যজ যুক্ত নাহা যজ্ঞা, যজ যুক্ত নিষে যজ্ঞিষে, যজ যুক্ত নে যজ্ঞে, রাজ যুক্ত নি রাজ্ঞে। 8. দন্তেশ্বয় হসন্তকারের পরে যদি তালবস্যয় হসন্তকার, চয় হসন্তকার এবং ছয় হসন্তকার থাকে তাহলে দন্তেশ্বয় হসন্তকারটি তালবস্যয় হসন্তকার হয়। যেমন রামস বন্ধনীর মধ্যে রামহা যুক্ত শেতে, তালবস্যয়কার তয়কার সমান চিহ্ন রামস শেতে। রামস রামহা যুক্ত চিনতি রামস চিনতি। পূর্ণস পূর্ণঃ যুক্ত চন্দ্রঃ পূর্ণশ্চন্দ্রঃ। জ্যোতিষ জ্যোতিঃ যুক্ত চক্রম জ্যোতিশ্চক্রম। নিস নিঃ যুক্ত চিতঃ নিশ্চিতঃ। বায়ুস বায়ু যুক্ত চলতি বায়ুশ্চলতি। ধাবিতস ধাবিতঃ যুক্ত ছাপঃ ধাবিতশ্চাপঃ। রবিস রবেঃ যুক্ত ছবিঃ রবিশ্ছবিঃ। তরোস তরোহ যুক্ত ছায়া তরশ্ছায়া। রজ্জুস রজ্জুঃ যুক্ত ছিদ্যতে রজ্জুশ্ছিদ্যতে। রামঃ পূর্ণঃ জ্যোতিঃ নিঃ বায়ুঃ প্রভৃতি পদগুলিতে আগে বিসর্জনীয়স্য দন্তেশ্ব বিসর্গ সহ সূত্রানুসারে বিসর্গস্থানে দন্তেশ্বয় হসন্তকার হয়। এবার উদ্ধৃতি শুরু। স্তোহ স্চূনা স্চুহ উদ্ধৃতি শেষ। সূত্রানুসারে স্চুত্ব প্রাপ্তি ঘটে। পৃষ্ঠা 56। ভোহ না, স্তোহ স্চূনা স্চুহ সূত্রের প্রবৃত্তি নিষেধ। পাণিনীয় সূত্র 7 তালবস্যয়কার খণ্ডত্ব 8/4/44। তালবস্যয় হসন্তকারের পরে ত বর্গের স্চুত্ব হয় না। মূল পাণিনীয় সূত্র 7 8/4/44। যেমন বিষ যুক্ত নাহা বিষ্ণাহা, প্রশ যুক্ত নাহা প্রশ্নাহা। স্তুত্ব মধ্যাহ্ন ছটায় হর্ষ তয়বফলা স্তুত্ব সন্ধি পাণিনীয় সূত্র স্টুনা স্টুহ 8/4/41। 1. যদি টয় হসন্ত অথবা ঠয় হসন্ত পরে থাকে তাহলে ধয় হসন্ত খণ্ডত্ব স্থানে ও দয় হসন্ত স্থানে টয় হসন্ত হয়। যেমন উদ্টালতি উট্টালতি, তৎটিকা তট্টিকা, সৎ ঠকারः সঠৎকারः,
महत् टङ्कनं महट्टङ्कनम् एतद् टङ्करः एतत् टङ्करः एतद् ठक्कुरः एतत् ठक्कुरः। 2 যদি ডয় হসন্ত অথবা ঢয় হসন্ত পরে থাকে তাহলে খণ্ডত্ব স্থানে ও দয় হসন্ত স্থানে ডয় হসন্ত হয়। যেমন উদ যুক্ত ডিনাহা উড্ডিনাহা, তদ যুক্ত ডিন্ডিমাহা তদ্ডিন্ডিমাহা, উদ যুক্ত ঢৌকতে উদ্ঢৌকতে, এতদ যুক্ত ঢক্কা एतद् ढक्का, भवत् युक्त डामरुहु भवड्डमरुहु, एतद् युक्त डामरः एतद् डामरः, महत् युक्त ढालं महड्ढालं, तद् युक्त ढूंटनं तद् ढूंटनं। 3 যদি ডয় হসন্ত অথবা ঢয় হসন্ত পরে থাকে তাহলে দন্ত নয় হসন্ত স্থানে মূর্ধন্য ন হসন্ত হয়। যেমন মহান যুক্ত ডামরহ মহান্ডামরহ, রুবন যুক্ত ডিন্ডিমহা রুবন্ডিন্ডিমহা, ভবান যুক্ত ঢুন্ডতি ভবান ঢুন্ডতি, রাজন যুক্ত ঢৌকসে রাজন ঢৌকসে। 4 মূর্ধন্য সকারের পরে যদি খণ্ডত্ব অথবা থয় হসন্ত থাকে তাহলে খণ্ডত্ব স্থানে টয় হসন্ত ও থ স্থানে ঠয় হসন্ত হয়। যেমন আকৃশ যুক্ত তাহা আকৃষ্টহা, উৎকৃষ যুক্ত তাহা উৎকৃষ্টহা, স্রশ যুক্ত তা স্রষ্টা, শশ মধ্যেনের স মধ্যেন সে হসন্ত যুক্ত থ ষষ্ঠঃ। 5 যদি টয় হসন্তকার বা ঠয় হসন্তকার পরে থাকে তাহলে দন্তেশ্বয় হসন্তকারের স্থানে মূর্ধন্য স হয়। যেমন রামস রামঃ যুক্ত টিকতে রামষ্টিকতে, ভীতস ভীতঃ যুক্ত টলতি ভীতষ্টলতি, ধনুষ ধনুঃ যুক্ত টঙ্কারः ধনুষ্টঙ্কারः, ভগ্নস ভগ্নঃ যুক্ত ঠক্কুরः ভগ্নঠক্কুরः। রামঃ ভীতঃ ধনুঃ ভগ্নঃ পদগুলিতে আগে বিসর্জনীয়স্য সহ সূত্রানুসারে বিসর্গস্থানে দন্তেশ্বয় হসন্তকার হয়। এবার স্টুনা স্টুহ সূত্রানুসারে স্টুত্ব প্রাপ্তি ঘটে। স্টুনা স্টুহ সূত্রের প্রবৃত্তি নিষেধ। পাণিনীয় সূত্র দন্তের ন পদান্তোত্তর নাম 8/4/42। পদান্তস্থিত টকারের পরবর্তী দন্তেশ্বয় হসন্ত স্থানে মধ্যাহ্নস্বয় হসন্ত অথবা ত বর্গ স্থানে ট বর্গ হয় না। যেমন ষট যুক্ত সন্তঃ ষট সন্তঃ, মধুলিট যুক্ত সাধুঃ মধুলিট সাধুঃ, মধুলিট যুক্ত তরতি মধুলিট তরতি। কিন্তু আবার কয়েকটি ক্ষেত্রে হয়। বার্তিক অনাম নবতি নগরীণামিতি বাচ্যম, যেমন ষট যুক্ত নাম স্বর্ণাম, ষট যুক্ত নগরী ষণ্নগরী, ষট যুক্ত নবতিঃ ষণ্নবতিঃ। বার্তিকে নগরী শব্দের উল্লেখ থাকায় নগর শব্দের ক্ষেত্রে নিয়মটা লাগবে না। ষট যুক্ত নগরম স্বর্ণগরম। যস্ত বর্গীয় জ তালবস্যয়তায় বফলা সন্ধি পাণিনীয় সূত্র ঝলাং যশহন্তে
8/2/39। 1, যদি স্বরবর্ণ বর্গের তৃতীয় ও চতুর্থ বর্ণ অথবা অন্তস্থ জ, র, ল, ব, হ প্রত্যেকটির নিচে হসন্ত আছে পরে থাকে, তাহলে পদের অন্তঃস্থিত ক হসন্ত স্থানে গ হসন্ত হয়। যেমন দিকযুক্ত অন্তঃ দিগন্তঃ, ত্বকযুক্ত ইন্দ্রিয়ম ত্বগিন্দ্রিয়ম, সম্যক যুক্ত উক্তম সম্যগুক্তম, প্রাক যুক্ত এব প্রাগেব, সম্যক যুক্ত ওজঃ সম্যগোজঃ, দিকযুক্ত গজঃ দিগ্গজঃ, বাকযুক্ত জালম বাগজালম, বাকযুক্ত দানম বাগদানম, বাকযুক্ত বাহুলম বাকবাহুল্যম, বাকযুক্ত বাহুল্যম বাকবাহুল্যম, ধিকযুক্ত ইয়াচকম ধিগ্যাচকম, দিকযুক্ত লোভীনম ধিগ্লোভিনম, সম্যকযুক্ত বদতি সমক বদতি সম্যক বদতি, বাকযুক্ত আড়ম্বরঃ বাগাড়ম্বরঃ, বাকযুক্ত ঈশঃ বাগীশঃ, ধিকযুক্ত ঋণকারিণম ধিগ্রীণকারিণম, দিকযুক্ত ঐশ্বর্যমত্তম ধিগৈশ্বর্যমত্তম, বাকযুক্ত ঔচিত্যম বাগৌচিত্যম, প্রাকযুক্ত ঘনোদয়ঃ প্রাগঘনোদয়ঃ, সম্যকযুক্ত জায়তে সম্যক জায়তে, দিকযুক্ত ধনগর্বিতম দিগ্ধনগর্বিতম, দিকযুক্ত ভাগঃ দিগ্ভাগঃ, বাকযুক্ত রোধঃ বাগ্রোধঃ, দিকযুক্ত হস্তি দিগ্হস্তি। এখানে নিয়মটিতে পদের অন্তঃস্থিত বলে একটি শর্ত দেওয়া হয়েছে। পদ হওয়ার সাধারণ শর্ত হল সুপ বা তিং বিভক্তিযুক্ত হওয়া। যেমন রামঃ এখানে সুপ বিভক্তি যুক্ত হয়েছে, গচ্ছতি এখানে তিং বিভক্তি যুক্ত হয়েছে, দিশঃ অন্তঃ এই বাক্যে দিশঃ ষষ্ঠী বিভক্তি, তারপর বিভক্তি লোপ হয়ে দিক হয়েছে। বিভক্তি লোপ হয়ে গেলে পদ হয় কি করে এই প্রশ্ন আসে। তখন সংস্কৃতে একটি নিয়ম আছে, প্রত্যয় লোপে প্রত্যয় লক্ষণম, অর্থাৎ প্রত্যয় লোপ হলেও প্রত্যয়ের লক্ষণ বিদ্যমান থাকে। দিশ শব্দের প্রথমার একবচনে দিক পদ যে আসে তার জটিল প্রক্রিয়া আছে। দিশ সু অ্যারো, দিশ স অ্যারো, দিশ এগুলো প্রথমে তালব্য স, তারপর এখন মূর্ধন্য স, অ্যারো দিড যুক্ত দিক যুক্ত দিক বিকল্পে। তাহলে দিক একটি পদ, সম্যক ধিক প্রাক প্রভৃতিও পদ। এদের বিভিন্ন নিয়মে পদ বলে গণ্য করা হয়েছে।